সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনসমূহ দেশজুড়ে আবারও দিয়েছে হরতালের ডাক। বাস্তবতা হচ্ছে, এই হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীসহ জেলা শহরগুলোতে। ফেসবুকে মশাল মিছিলের ছবি পোস্ট করে আন্দোলন সেরে নিয়েছে নেতাকর্মীরা, এমনটাই বলছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপের ঢেউ উঠেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আন্দোলনের মুখোমুখি না হয়ে একের পর এক হরতালের ডাক দিয়ে যাচ্ছেন তারা। তবে এসব কর্মসূচিতে দলটির মাঠে কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে ২০ জুলাই হরতালের ডাক দেয় আওয়ামী লীগ ও তার ৪ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। এর কয়েক ঘণ্টা পরই রাজধানীর মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রকম ঘটনা ঘটে ফরিদপুরেও, যেখানে করিমপুর হাইওয়ে থানার সামনে পরিত্যক্ত একটি বাসে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব ঘটনা পূর্ব পরিকল্পিত নাশকতা। তবে কে বা কারা এসব ঘটনার পেছনে আছে তা তদন্তাধীন। এদিকে রাজধানীর গুলিস্তানের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে বর্তমান পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করা হয়, যেটি রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী ২০২৩ সালের পুরনো একটি ক্লিপ। সামাজিক মাধ্যমে হরতাল নিয়ে বিদ্রূপের ঝড় বইছে। একাধিক ব্যবহারকারী লিখছেন, আওয়ামী লীগের দৌড় এখন শুধু ফেসবুক পর্যন্তই। হরতাল ডাকলেও মাঠে নেই, তারা এখন শুধুই ট্রলের পাত্র। নেটিজেনরা মনে করছেন এসব হরতালের ডাক আসলে ভারতীয় মদতপুষ্ট ষড়যন্ত্রের অংশ। তবে বারবার ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে কোনো ধরনের রাজনৈতিক পুনরুত্থান সম্ভব নয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হরতালের নামে অপচেষ্টা চালিয়ে একটি গণবিচ্ছিন্ন দলের কি আদৌ ভবিষ্যৎ আছে?